ইলেকট্রিক শর্ট খেয়ে মৃত্যু হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিপুর পঞ্চায়েত এলাকার বড়ডাঙ্গা পাড়ায়। মৃতার নাম রূপা গুই। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে রূপা দেবী তার ঘরের ফ্যানের লাইন দিতে গিয়ে হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে ঘরের মেঝেতে পড়ে যান। ঘরের মেঝেতে জল জমে থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, প্রভাত গুই এবং তার স্ত্রী রূপা গুই সরকারি ঘর পাওয়ার উপযুক্ত হওয়ার সত্ত্বেও ঘর পাননি। অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে ঘর দেবার বিনিময়ে টাকা চাওয়া হয়েছিল, কিন্তু প্রভাত গুইয়ের পরিবার সেই টাকা দিতে না পারায় তাদের ঘর দেওয়া হয়নি। এই অভিযোগ আরও জোরদার করে তুলেছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ করার অভিযোগ তুলেছে বিজেপি। তবে এই বিষয়ে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান বীরেন মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাত গুই ও তার স্ত্রী নামে কোনো ঘরের তালিকা ছিল না। ঘরের জন্য কেউ টাকা চেয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রধান হওয়ার আগে কেউ যদি এমন কিছু করে থাকে তার প্রমাণ নিয়ে প্রশাসনের কাছে যান, আমি দায় নেব না। তিনি আরও জানান, এখনো পর্যন্ত পরিবার বা এলাকায় কেউ আমার কাছে ঘরের আবেদন নিয়ে আসেননি। যদি তারা উপযুক্ত হন, প্রশাসনিক নিয়ম মেনে অবশ্যই ঘরের ব্যবস্থা করা হবে। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বড়ডাঙ্গা পাড়ায়। এদিকে শোকস্তব্ধ পরিবার, অন্যদিকে শাসক ও বিরোধীদের রাজনৈতিক চাপানোত্তরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের দাবি তুলেছেন প্রশাসনের কাছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।